পতিত আওয়ামী লীগ সরকারের সময় পাচার হওয়া টাকা দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কিছু সমস্যা বিশেষত আমাদের যে প্রবাসী কর্মী। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ আয়োজনে বিভিন্ন এক্সচেঞ্জ, গ্রাহক ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় পাচার হওয়া টাকা ফেরত নিতে প্রবাসীদের কাছে সহযোগিতা চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ডক্টর আহসান বলেন, ইতোমধ্যে পাচার হওয়ার টাকা দেশে ফেরাতে সঠিক পথে এগুচ্ছে সরকার। বিশ্বের অন্তত 50টি ল ফার্মের সঙ্গে কথা বলার কথাও জানান তিনি। বাংলাদেশ থেকে প্রচুর অর্থ পাচার হয়ে গেছে এবং যারা নিয়েছে তারা বাংলাদেশের নাই। অর্থ ফেরত আনতে হলেও তাদের সম্পদকে জব্দ করতে হবে। সেটা যদি করতে হয় বিদেশিদের আইনগত সহায়তা লাগবে। আমরা চেষ্টা করব এটাকে যতদূর সম্ভব এগিয়ে নিয়ে তাদের সম্পদের অ্যাটলিস্ট একটা বড় অংশকে জব্দ করার চেষ্টা করব। এই সরকার থাকাকালীন সময় আমরা একটা ইরিভার্সিবল প্রোগ্রেস করতে চাই, যেটাকে থেকে পিছিয়ে আসতে পারবে না, চাইলে পরে সামনের দিকে নিয়ে যেতে। এ সময় কমিউনিটি ব্যক্তিত্ব, বিভিন্ন পেশার প্রবাসীরা বিমানবন্দরে হয়রানি, খেলাপি ঋণের বিরুদ্ধে ব্যবস্থা, রেমিটেন্স পাঠাতে চার্জে রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি দেওয়ার ব্যাপারে মতামত দেন। জনতা ও ইসলামী ব্যাংকের এমন আয়োজনেরও প্রশংসা করেন প্রবাসীরা। আমাদের এই সেক্টরটা দিন দিন আরো শক্তিশালী হবে আপনাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। ইম্পোর্ট এক্সপোর্টের যে গ্যাপ সেটি মিটিয়ে, রেমিটেন্সের মাধ্যমে সেটি মিটিয়ে আমরা রিজার্ভটাকে কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে নিচ্ছি। লো ইনকাম গ্রুপ যেটা বললাম, তাদের কিন্তু স্যার তাদের আয়ের সাথে আসলে বা তারা যে পরিমাণ টাকা পাঠাচ্ছে সেই টাকা পাঠানোর কনটেক্সটে কিন্তু সেই অ্যামাউন্টটা কোয়াইট হাই। সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রেসার থেকে হয়তো তারা ঋণ দেওয়া হয়েছে এবং ঋণ নিয়েছে, ঋণ নিয়ে আজকে ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। তাদেরকে আমরা জানতে চাই কারা এই ঋণ নিয়েছে এবং ঋণ খেলাপি অবস্থায় রয়েছে। কি ধরনের প্রণোদনা দেওয়া যায় ছোট ছোট, বা তাদেরকে কিভাবে সম্মানিত করা যায়, এটা মাননীয় গভর্নর স্যার আপনি বাংলাদেশ সরকারকে অনুরোধ করবেন। এ সময় উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান, জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মজিবুল হক ও ইসলামী ব্যাংক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক। এস এম শাফায়েত, RTV, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।